আজ আমি বানাবো খুবই অপূর্ব স্বাদের একটা রেসিপি, যার নাম দুধ শুক্তো। এটি গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। চলুন বানাই এই অপূর্ব স্বাদের রেসিপি দুধ শুক্তো। দেখুন, দুধ শুক্তো বানাবার জন্য আমি প্রথমে কিছু সবজি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার মধ্যে আছে আলু, উচ্ছে, ডাঁটা, এখানে নিয়েছি কাঁচকলা আর বেগুন, আর নেব বড়ি। এবার একটা প্যান আমি বসিয়ে নিয়েছি গ্যাসের উপর। এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো ভাজার সাথে সাথে আমি এদিকে একটা মশলা পেস্ট তৈরি করে নেব। তাতে আমি নিয়েছি, দেখুন, এতে রয়েছে মৌরি নিয়েছি 1 চামচ, হলুদ সর্ষে নিয়েছি 1 চামচ, জিরে নিয়েছি 1 চামচ, আর পোস্ত নিয়েছি 1 চামচ। এবার এই চারটেকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। এটাকে পেস্ট করে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুটা আমি একটা পাত্রে তুলে নেব। এরপর আমি এতে সরু করে কাটা বেগুন দিয়ে দেবো। বেগুনটাও আমি গায়ে রং ধরা অবধি ভেজে নেব। দেখুন, বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকেও তুলে নেব। এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা বড়ি। বড়িটাকে আমি রং ধরা অবধি এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে সজনে ডাঁটা দিয়ে দেবো। ডাঁটাটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, ডাঁটাটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকেও তুলে নেব। এবার আমি একটু সরষের তেল দিয়ে নিলাম, একটু গরম করে নিলাম। একটু গরম হয়ে গেলে আমি হলুদ নুন জলে ডোবানো কাঁচকলা দিয়ে দিলাম। কাঁচকলাটাকে আমি একটু নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। কাঁচকলাটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এটাও তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে সবশেষে আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটাকেও আমি একটু লাল করে ভেজে নেব। দেখুন, উচ্ছেটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে করে নেব। এবার আমি এই তেলের মধ্যে দুটো তেজপাতাকে এইভাবে কুচিয়ে দিয়ে দেবো। তার সঙ্গে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব। তারপরে আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম, কাঁচকলা দিয়ে দিলাম। এবার নেড়ে নেব। দিয়ে মিক্সিতে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব। এবার মশলাটা ভালোভাবে আমি কষে নিলাম সবজির সাথে। মশলাটা শুকো শুকো হয়ে গেছে। এই সময় আমি মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম।
এবার একটু ফুটিয়ে নেব প্রথমে। একটু ফুটে গেছে, এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর তার সাথে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে নেব। একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ সবজিগুলোকে সিদ্ধ করে নেব এই জলে। এই ঝোলটা ফোটার সাথে সাথে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব, ভাজা মশলা। যাতে আমি 1 চামচ 5 ফোড়ন নিয়েছি, 1 চামচের একটু কম নিয়েছি হলুদ সর্ষে, আর 1 চামচ মতো নিয়েছি রাঁধুনি। এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব একটা শুকনো খোলায়। ড্রাই রোস্ট করে আমি এটাকে গুঁড়িয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো ডাঁটাগুলো। ডাঁটা আর বড়িটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। এবার গরম করা দুধ আমি এতে আস্তে আস্তে দিয়ে দেবো। একটু ভালোভাবে নাড়িয়ে নেব। একটু ফুটে উঠলে আমি এটাকে চাপা দিয়ে আবার কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। ওটা সিদ্ধ হওয়ার মাঝখানে আমি যে বেগুনগুলো ছিল সেই ভাজা বেগুনগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। তারপরে আবারও আমি সব সবজি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম। সব সবজি আমার একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার সবচেয়ে শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গাওয়া ঘি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর শেষে দিয়ে দেবো ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে আমি সবচেয়ে শেষে ছড়িয়ে দেবো। স্যুপটা আমার রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো ভালোভাবে মজে যাওয়ার জন্য। এবার আমি দেখুন কি সুন্দর তেলটা জমে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। দুধ স্যুপ তো আমার একদম রেডি পরিবেশনের জন্য। এটা খেতে অপূর্ব লাগে, খুবই সুস্বাদু লাগে গরম ভাতের সঙ্গে খেতে। আমার এরকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।